রাধে রাধে ভক্তবৃন্দগণ, চৈত্র পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র, শক্তিশালী এবং শুভ তিথি। এই দিনটি শুধু একটি সাধারণ পূর্ণিমা নয়, বরং এটি এমন একটি সময় যখন প্রকৃতির শক্তি, চন্দ্রের প্রভাব এবং আধ্যাত্মিক শক্তি একসাথে মিলিত হয়ে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি করে। অনেকে বিশ্বাস করেন এই দিনে কিছু নির্দিষ্ট জিনিস ঘরে নিয়ে এলে ভাগ্য খুলে যায়, আর কিছু ভুল করলে জীবনে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই সঠিক নিয়ম জানি না, কি আনবো কি আনবো না, কি করব আর কি করা উচিত নয়। এই বিষয়গুলো স্পষ্ট না থাকার কারণে আমরা অনেক সময় নিজের অজান্তেই ভুল করে ফেলি। আজকের এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে জানবো চৈত্র পূর্ণিমার দিন কোন জিনিসগুলি ঘরে আনলে শুভ ফল পাওয়া যায়, কোন ভুলগুলো একদমই করা উচিত নয় এবং কিভাবে এই দিনটিকে নিজের জীবনের উন্নতির একটি সুযোগ হিসেবে ব্যবহার করা হয়। আর শেষের অংশটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবেন রাধে রাধে। চলুন প্রথমে জেনে নিই চৈত্র পূর্ণিমায় ঘরে কোন শুভ জিনিসগুলো আনতে হবে। চৈত্র পূর্ণিমার দিনে ঘরে কিছু বিশেষ জিনিস আনা মানে শুধু বস্তু আনা নয়, এটি আসলে আপনার জীবনে নতুন শক্তি, নতুন সম্ভাবনা এবং ইতিবাচক পরিবর্তনকে আমন্ত্রণ জানানো। প্রথমত গঙ্গা জল বা পবিত্র জল। এই দিনে ঘরে গঙ্গা জল আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গঙ্গা জল শুধু একটি জল নয়, এটি পবিত্রতা এবং শক্তির প্রতীক। কেন আনবেন? এটি ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, পরিবেশকে পবিত্র করে, মানসিক শান্তি আনে। কিভাবে ব্যবহার করবেন? চৈত্র পূর্ণিমার সন্ধ্যায় বাড়ির প্রতিটি কোণায় হালকা করে গঙ্গা জল ছিটিয়ে দিন, এতে ঘরের পরিবেশ একদম বদলে যাবে। 2 নম্বর সাদা ফুল। পূর্ণিমার সঙ্গে সাদা রঙের গভীর সম্পর্ক রয়েছে। সাদা ফুল মানে শান্তি, পবিত্রতা এবং শুভ শক্তি। কোন ফুল? যেমন জুঁই ফুল, বেল ফুল, চাপা ফুল। এর উপকারিতা কি? মনকে শান্ত করে, ঘরে ইতিবাচক শক্তি বাড়ায়, পূজার সময় বিশেষ শুভ ফল দেয়। 3 নম্বর জিনিসটি হলো নতুন প্রদীপ বা দীপক। চৈত্র পূর্ণিমায় নতুন প্রদীপ ঘরে আনা মানে নতুন আলোর আগমন। কেন গুরুত্বপূর্ণ? অন্ধকার দূর করে আলো আনে, জীবনের বাধা কমাতে সাহায্য করে, ভাগ্যের দ্বার খুলে দেয়। কি করবেন? সন্ধ্যায় ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের সামনে রাখুন। 4 নম্বর জিনিসটি হলো চাল বা অন্ন। চাল হলো সমৃদ্ধির প্রতীক। এই দিনে নতুন চাল ঘরে আনা অত্যন্ত শুভ। এর অর্থ ঘরে অন্নের অভাব হবে না, অর্থনৈতিক স্থিতি বাড়ে, পরিবারের সুখ শান্তি বজায় থাকে। 1 মুঠো চাল পুজোর স্থানে রেখে দিন এবং পরে সেটি রান্নায় ব্যবহার করুন। 5 নম্বর জিনিসটি হলো একটি ছোট রূপোর বা মাটির পাত্র। এই দিন একটি নতুন পাত্র ঘরে আনা মানে নতুন সূচনা। কেন আনবেন? এতে সম্পদের প্রতীক, ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে এবং জীবনে স্থিরতা আনে। 6 নম্বর জিনিসটি হলো তুলসী পাতা বা তুলসী গাছ। তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এর উপকারিতা কি? ঘরের পরিবেশ পবিত্র রাখে, রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে, মানসিক শান্তি দেয়। কি করবেন? চৈত্র পূর্ণিমার দিন তুলসীতে জল দিন এবং প্রদীপ জ্বালান। 7 নম্বর জিনিসটি হলো মধু। মধু জীবনে মিষ্টতা এবং সম্পর্কের উন্নতির প্রতীক। কেন আনবেন? সম্পর্কের টানাপোড়েন কমায়, জীবনে মাধুর্য আনে, সৌভাগ্য বৃদ্ধি করে। 8 নম্বর জিনিসটি হলো একটি নতুন কাপড়। এই দিনে নতুন কাপড় আনা মানে নতুন শুরু। পুরনো নেতিবাচক দূর হয়, নতুন শক্তি আসে, আত্মবিশ্বাস বাড়ে। চাঁদের আলো গ্রহণ। এটি হয়তো কোনো বস্তু নয়, কিন্তু সবচেয়ে শক্তিশালী বিষয়গুলির মধ্যে একটি। রাতে কিছু সময় চাঁদের আলোতে দাঁড়ান বা বসুন। এর উপকারিতা কি জানেন? মন শান্ত হয়, স্ট্রেস কমে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। 10 নম্বর জিনিসটি হলো একটি ছোট ঘণ্টা বা পুজোর যে কোনো উপকরণ। এই দিনে নতুন পুজোর উপকরণ আনা মানে আপনার আধ্যাত্মিক শক্তিকে বাড়ানো। এতে পজিটিভ ভাইব তৈরি হয়, পূজার শক্তি বাড়ায়, মনোসংযোগ বৃদ্ধি করে। চৈত্র পূর্ণিমা যেমন শুভ শক্তির দিন, ঠিক তেমনই এই দিনে করা কিছু ভুল আপনার জীবনে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। অনেক সময় আমরা না জেনে এমন কিছু কাজ করে ফেলি যা ধীরে ধীরে আমাদের জীবনের শান্তি, সুখ এবং উন্নতিকে বাধাগ্রস্ত করে। চলুন এবার জানবো এই দিন একদমই কোন কাজগুলি করা উচিত নয়। 1 নম্বর ঘর অগোছালো রাখা। চৈত্র পূর্ণিমার দিন সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো ঘর অগোছালো রাখা। কারণ অগোছালো পরিবেশ মানে নেগেটিভ এনার্জির বাস। এই দিনে যখন পজিটিভ শক্তি প্রবেশ করার সুযোগ থাকে, তখন অগোছালো ঘর সেই শক্তিকে আটকে দেয়।
কি করবেন? সকালে এই ঘর পরিষ্কার করুন, বিশেষ করে পুজোর স্থান। আর অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। 2 নম্বর, ঝগড়া বা তর্ক করা। এই দিনে কারো সাথে ঝগড়া বা তর্কে জড়ানো খুব অশুভ। এর ফলে ঘরের শান্তি নষ্ট হয়, নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, সম্পর্কের মধ্যে দূরত্ব হয়। এই দিনটি শান্তির, ভালোবাসার এবং ক্ষমার দিন। 3 নম্বর ভুল, অশুদ্ধ বা তামসিক খাবার খাওয়া। চৈত্র পূর্ণিমার দিনে অনেকেই না বুঝে আমিষ বা ভারী খাবার খেয়ে ফেলেন। কেন এটা এড়াবেন? এটি মনকে ভারী করে, আধ্যাত্মিক শক্তি কমায়, নেতিবাচক চিন্তা বাড়ায়। তাহলে এই দিন কি খাবেন? ফল, নিরামিষ খাবার, হালকা ও সহজপাচ্য খাবার। 4 নম্বর ভুল, টাকা অপচয় করা। এই দিনে অযথা খরচ করা বা অর্থ অপচয় করাও একটি ভুল। 5 নম্বর ভুল হলো রাগ বা নেতিবাচক চিন্তা রাখা। চৈত্র পূর্ণিমার দিন আপনার মনের অবস্থাও খুব গুরুত্বপূর্ণ। এই দিনে আপনার চিন্তায় আপনার বাস্তবতাকে প্রভাবিত করবে। কারো প্রতি রাগ রাখা, হিংসা বা ঈর্ষা করা, নিজের সম্পর্কে খারাপ ভাবা। তাহলে কি করবেন? নিজেকে শান্ত রাখুন, ভালো চিন্তা করুন, ক্ষমা করতে শিখুন। 6 নম্বর ভুল, সূর্যাস্তের পরে ঘুমিয়ে পড়া। অনেকেই সন্ধ্যার পর ঘুমিয়ে পড়েন। এই দিন এড়িয়ে চলবেন। কেন? সন্ধ্যার সময়টি আধ্যাত্মিকভাবে খুব শক্তিশালী। এই সময়ে জাগ্রত থাকলে পজিটিভ এনার্জি পাওয়া যায়। তাহলে কি করবেন? প্রদীপ জ্বালান, প্রার্থনা করুন, কিছুক্ষণ ধ্যান করুন। 7 নম্বর ভুল, খারাপ কথা বলা বা অন্যকে আঘাত করা। এবং 8 নম্বর ভুল হলো রাতে দরজা জানালা সম্পূর্ণ বন্ধ রাখা। শুনতে অদ্ভুত লাগলেও এই দিন সম্পূর্ণ বন্ধ পরিবেশ রাখা ভালো নয়, কারণ পূর্ণিমা চাঁদের আলোর একটি বিশেষ শক্তি বহন করে। তাহলে কি করবেন? জানলা কিছুটা খোলা রাখুন, চাঁদের আলো ঘরে প্রবেশ করতে দিন। 9 নম্বর ভুল হলো অন্ধকারে বসে থাকা। চৈত্র পূর্ণিমা আলো ও শক্তির প্রতীক। ঘর অন্ধকার রেখে বসে থাকা, এর ফলে মন খারাপ এবং নেগেটিভ চিন্তা বাড়ে। এই দিন ঘর আলোকিত রাখুন, প্রদীপ জ্বালান। 10 নম্বর ভুল হলো সন্ধ্যের পর ঝাড়ু দেওয়া। এই দিনে সন্ধ্যের পর ঝাড়ু দেওয়া অনেকেই অশুভ মনে করেন। এবার চলুন আমরা জানবো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে এই দিনটি কাটাবেন, কোন নিয়মগুলি মানলে জীবন সত্যিকারী পরিবর্তন আসবে। প্রথমত, দিনের শুরু হোক পবিত্রভাবে। চৈত্র পূর্ণিমার সকালটা খুব গুরুত্বপূর্ণ। ভোরে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার ও হালকা রঙের পোশাক পরুন, মনকে শান্ত করুন। সকালের প্রথম শক্তি আপনার পুরো দিনকে ভিত্তি করে। যদি দিনটা ভালোভাবে শুরু হয় তাহলে বাকি দিনটাও সুন্দরভাবে কাটে। 2 নম্বর, ধ্যান ও প্রার্থনা। এই দিনে ধ্যান করা অত্যন্ত শক্তিশালী একটি অভ্যাস। 3 নম্বর, পূজা বা প্রদীপ প্রজ্বলন। চৈত্র পূর্ণিমার দিন পূজা করা খুবই শুভ। সকালে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালান, ফুল ও ধূপ দিয়ে পূজা করুন, মনোযোগ দিয়ে প্রার্থনা করুন। 4 নম্বর, সৎ ও সহজ জীবনযাপন। এই দিনটি হলো সরলতা ও শুদ্ধতার প্রতীক। তাই এই দিন সহজ খাবার খান, অপ্রয়োজনীয় কাজে এড়িয়ে চলুন, নিজের মধ্যে ডুবে থাকুন। 5 নম্বর, দান ও সাহায্য করা। চৈত্র পূর্ণিমার দিন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 6 নম্বর ভুল, ভালো কথা বলা ও ইতিবাচক থাকা। এই দিনে আপনার প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ, তাই মিষ্টি ভাষায় কথা বলুন, কাউকে কষ্ট দেবেন না, যতটা সম্ভব হাসি খুশি থাকুন। এর ফলে সম্পর্ক ভালো হয়, মন ভালো থাকে, পরিবেশ ইতিবাচক হয়। 7 নম্বর, চাঁদের আলো গ্রহণ ও নীরবতা। পূর্ণিমার রাত হলো এই দিনের সবচেয়ে শক্তিশালী সময়, তাই কিছুক্ষণ চাঁদের আলোতে বসুন, নিজের সাথে সময় কাটান, নীরব থাকুন। 8 নম্বর, জপ বা নাম স্মরণ। এই দিন জপ করা বা ঈশ্বরের নাম স্মরণ করা খুবই শক্তিশালী। কি করবেন? একটি মন্ত্র বেছে নিন, ধীরে ধীরে মন দিয়ে জপ করুন। 9 নম্বর, রাতের শেষে কৃতজ্ঞতা প্রকাশ। দিনের শেষে কৃতজ্ঞতা জানানো একটি খুব শক্তিশালী অভ্যাস। চোখ বন্ধ করুন, আজকের দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। 10 নম্বর, নিজের ভেতরের পরিবর্তন অনুভব করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভেতরের পরিবর্তন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম? আমি কি শান্ত ছিলাম? আমি কি ভালো কাজ করেছি? এই প্রশ্নগুলোই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। ভক্তবৃন্দগণ, চৈত্র পূর্ণিমা কোনো ম্যাজিক নয়, এটি একটি সুযোগ নিজেকে বদলানোর, নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার। আপনি যদি এই দিনে সঠিক জিনিসগুলি ঘরে আনেন, ভুলগুলো এড়িয়ে চলেন এবং সঠিক নিয়মে দিন কাটান, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবেই। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় শক্তি কোনো বস্তু বা নিয়মে নয়, সবচেয়ে বড় শক্তি আপনার বিশ্বাস এবং আপনার মন। যদি আপনার মন পরিষ্কার থাকে,
চিন্তা ইতিবাচক হয় তাহলে চৈত্র পূর্ণিমার আসল শক্তি আপনি অনুভব করবেন। এই পবিত্র দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। আর সবশেষে ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।